রাস্তায় যেই স্পিড ব্রেকারগুলো আমরা দেখি, অথবা একটি সিগন্যাল যেখানে সকল গাড়ি এসে হাজির হয়, দাঁড়ায় এবং তারপর সেখান থেকে আবার যাত্রা শুরু করে, তার সাথে আমাদের জীবনেরও খানিকটা মিল আছে। পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যেগুলো এই স্পিড ব্রেকারের মতো। আপনি আরও অনেক দ্রুতগতিতে আসছে এমন মানুষের সাথে একই জায়গায় এসে পৌঁছাবেন। এক একটা সিগন্যাল পোস্ট যেখানে একজন ট্রাফিক পুলিশ হাত জাগিয়ে দাঁড়িয়ে আছে, আপনি অনেক স্লো এগিয়েছেন কিন্তু খুব দ্রুত গতিতে একটি গাড়ি অনেক আগ থেকে এসে ওখানে দাঁড়িয়ে আছে। আপনি আস্তে আস্তে এসে দেখবেন যে আপনিও একই জায়গায় এসে দাঁড়িয়েছেন, এবং ওখান থেকে কিন্তু আপনার আবার নতুন করে যাত্রা শুরু হলো। যেই মানুষটি অত্যন্ত দ্রুত গতিতে অনেক তাড়াতাড়ি এসে ওখানে বসেছিল, তার সাথে আপনার আবার দেখা হলো, তার সাথে আপনার চোখাচোখি হলো, কথা হতে পারে। আপনি খুব আস্তে আস্তে এসেও কিন্তু আপনি খুব দ্রুতগতির একজন মানুষের সাথে দেখা করার সুযোগ পেলেন। বিষয়টি খুব গভীরভাবে ভাবনার সুযোগ আছে। আমাদের এই জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদেরকে অনেক মানুষের সমান কাতারে তুলে দেয়। আমরা হয়তো পিছিয়ে ছিলাম, যেটা বলে জীবন যুদ্ধে পিছিয়ে থাকা, কিন্তু আপনার থেকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসা একজন মানুষ কোনো না কোনো কারণে হয়তো দেখবেন আবার আপনার কাতারে চলে এসেছে। এই বিষয়টি শুধু আমাদের ব্যক্তি জীবনে ঘটে তা কিন্তু না, এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যেটা পুরো মানব জাতিকে এই এরকম একটি একই পর্যায়ে নিয়ে আসার সুযোগ তৈরি করে দেয়। যেমন ধরুন, কোভিড হয়েছিল যে সময়টায় 2019-এর শেষ থেকে 2020-21 এই সময়টায় আপনি দেখবেন যে অনেক মানুষ সেই সময়টায় একটা কাছাকাছি অবস্থানে পৌঁছে গিয়েছিল। কি ধনী কি গরিব সবাই ঘরে বন্দি, সবারই তার পরিবারের সাথে সময় কাটাতে হচ্ছে। বাইরের দুনিয়ার এত কিছু পড়ে আছে কিন্তু সেখানে তার খুব বেশি এক্সপ্লোর করার সুযোগ নাই। মানুষ ঘরে বন্দী হয়ে গেল, সেটা ছোট ঘর হোক বা বড় ঘর হোক। এটি মানুষকে ওই রাস্তার সিগন্যাল পোস্টের মতো, যেখানে আপনি এসে খুব দ্রুতগতির একজন মানুষের পাশে এসে দাঁড়ালেন, অথবা দ্রুতগতির একজন মানুষ বাধ্য হয়েছে আপনার পাশে দাঁড়াতে। এই ঘটনা পৃথিবীর রাজনৈতিক কারণেও ঘটে, প্রাকৃতিক কারণে তো ঘটেই, রাজনৈতিক কারণেও ঘটে। যেমন প্রাকৃতিক কারণের আরও একটি উদাহরণ দিয়ে আমি রাজনৈতিক বিষয়ে যাই। যখন একটি বড় ভূমিকম্প হয় সেই সময়টায় দেখবেন যে একটা ছোট ঘর সে হয়তো টিকে গেছে, কিন্তু একটা বিশাল প্রাসাদ সেটা পুরোপুরি ধসে পড়েছে। ফলে ওই প্রাসাদের মানুষগুলো কিছুদিনের জন্য হলেও কিন্তু গৃহহারা, সে কিন্তু তার যে এতদিনের থাকার জায়গা সেটা হারিয়েছে। এমন একটি পরিস্থিতিতে সেও ওই দরিদ্র মানুষটির কাছে এসে অবস্থান করল। কিছুদিনের জন্য হলেও পৃথিবী এই দুটো লেয়ারকে, দুটো পর্যায়কে এক করে দিয়েছে। এই ঘটনাটা আপনি পাবেন আবার রাজনৈতিক কারণে। যখন বড় কোনো রাজনৈতিক ডিস্টারবেন্স তৈরি হয় পৃথিবীব্যাপী, তখনও কিন্তু এভাবেই অনেক জায়গার মানুষ একসাথে এসে হাজির হয়, একই পর্যায়ে এসে হাজির হয়। একটি ধনী দেশ, একটি দরিদ্র দেশ, তারাও কাছাকাছি আসতে বাধ্য হয়। ধনী দেশ দরিদ্র দেশের কাছে যেতে বাধ্য হয় শুধু রাজনৈতিক সমর্থন আদায় করার কারণে বা আদায় করার জন্য। এটি আমরা যখন দেশের রাজনৈতিক নির্বাচন হয় তখন আমরা দেখি দেশের ভেতরে যে একজন এমপি প্রার্থী যিনি সারা জীবনে হয়তো একজন গরিব মানুষের দুয়ারে পা রাখেননি, তিনিও যেতে বাধ্য হচ্ছেন গরিব মানুষের দুয়ারে। এই একই চিত্র আপনি দেখবেন রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু একই রকমের ঘটনা ঘটবে। খুব ধনী একটি দেশ দরিদ্র একটি দেশের দুয়ারে যেতে বাধ্য হচ্ছে। অর্থাৎ কিছু কিছু ঘটনা আছে যেটা আমাদেরকে এই লেভেলগুলো বা পর্যায়গুলো অতিক্রম করে একই কাছাকাছি জায়গায় নিয়ে আসে, এবং সেখান থেকে কিন্তু আবার নতুন একটি যাত্রা শুরু হয়, নতুন একটি
আদাত তৈরি হয়, নতুন একটি সমঝোতা হয় এবং তারপর সেখান থেকে আবার একটি নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। এই বিষয়টি আমরা আমাদের রাস্তার সিগন্যাল পোস্ট অথবা স্পিড ব্রেকার থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন প্রত্যেক জায়গাতেই লক্ষ্য করি। যিনি খুব দ্রুত আগাচ্ছেন, অনেক উপরে উঠে গেছেন, মানে এই না যে তিনি সবসময় ওখানেই থাকবেন। পৃথিবীর অনেক নিয়মকানুন আছে, প্রাকৃতিক অনেক ঘটনা আছে যেটা তাকে একসময় থামতে বাধ্য করবে। এবং আপনি যে খুব স্লো চলছেন, আস্তে আস্তে আগাচ্ছেন, আপনিও হয়তো গিয়ে ওই মানুষটির কাতারে দাঁড়াতে পারবেন। সেখান থেকে আপনি দ্রুতগতির কিছুতে উঠে যাবেন কিনা সেটি তখন আপনার সিদ্ধান্ত।